গণেশ ঠাকুরের অজানা সব গল্প, এই সব পৌরাণিক কাহিনী শুনলে চমকে যাবেন। বলা হয় যে সত্যিকারের ভক্তি সহকারে উপাসনা করলে ভগবান গণেশ তার ভক্তদের সমস্ত কষ্ট দূর করেন এবং তাদের জীবন সুখে পূর্ণ করেন। ভগবান গণেশের সম্পর্কে এমন কিছু কাহিনী এখানে রইল, এগুলি হয়তো অনেকেরই জানা নেই। গণেশজির 2 স্ত্রী ছিলেন। ভগবান গণেশের ঋদ্ধি ও সিদ্ধি নামে 2টি স্ত্রী রয়েছে। পাশাপাশি শুভ ও লাভ নামে 2টি পুত্র রয়েছে। অশোক সুন্দরী ছিলেন গণেশজির বোন। ধর্মীয় গ্রন্থেও বলা হয়েছে যে গণেশজিরও অশোক সুন্দরী নামে একটি বোন ছিল। প্রিয় ফুল, প্রভু গণেশ লাল রঙের ফুল পছন্দ করেন। প্রিয় বস্তু, দূর্বা এবং ডাব। ভগবান গণেশ দূর্বা ঘাস পছন্দ করেন। গণেশ পূজায় ডাব ব্যবহার করা হয়। গণেশজি মোদক পছন্দ করেন। গণেশের পূজায় যতক্ষণ না তাকে মোদক নিবেদন করা হয় ততক্ষণ তার পূজা অসম্পূর্ণ বলে বিবেচিত হয়, কারণ এটি তার প্রিয় ভোগ। ভগবান গণেশ শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, বৌদ্ধ ধর্মেও পূজা করা হয়। বৌদ্ধ ধর্মে গণেশ বিনায়ক নামে পরিচিত। তিব্বত, চীন এবং জাপানের মতো দেশে গণপতির পূজা হয় খুব আড়ম্বরে। গণপতিজির বড় কানের রহস্য হল তিনি সবার কথা শোনেন, কিন্তু নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন। বড় কানু ইঙ্গিত দেয় যে খারাপ জিনিস ত্যাগ করে আপনার কানে ভালো জিনিস রাখা উচিত। গণপতিজির লম্বা কান দূর থেকে আসা কষ্টগুলোকে চিনে ফেলে, যার কারণে তিনি আগাম সংকটের কথা জানতে পারেন। একটি ভাঙা দাঁত তার জ্ঞানের প্রতীক হিসাবে বিবেচিত হয়। ভগবান গণেশের দেহের 2টি রং রয়েছে, যার মধ্যে লাল রঙকে সমৃদ্ধির প্রতীক এবং সবুজ রঙকে শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এ কারণে বলা হয় তার মধ্যে শক্তি ও সমৃদ্ধি রয়েছে। বেদ ব্যাস যখন মহাভারতের রচনা শুরু করেন, তখন তিনি ভগবান গণেশকে মহাভারতের রচয়িতা হওয়ার জন্য অনুরোধ করেন। গণেশজি তার অনুরোধ মেনে নিলেন, কিন্তু একই সঙ্গে একটি শর্তও রাখলেন। গণেশ মহর্ষিকে বলেছিলেন যে তিনি লিখতে গিয়ে এক মুহূর্তও থামবেন না। মহর্ষি তার কথা মেনে নিয়েছিলেন। গণপতি পূজায় কেন তুলসী নিষিদ্ধ? গণেশজি বিয়ে এড়াতে তপস্যা করছিলেন। তারপর তুলসী সেখানে এসে গণেশের তপস্যায় ব্যাঘাত ঘটাতে লাগলেন। গণেশজির তপস্যা ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ক্রুদ্ধ হয়ে তুলসীকে অভিশাপ দেন যে পরের জন্মে তুমি গাছ হয়ে যাবে এবং একজন অসুরের সঙ্গে তোমার বিয়ে হবে। এ কথা শুনে তুলসীও রেগে যান এবং তিনি গণেশজিকেও অভিশাপ দেন যে ফলটির জন্য আপনি এই তপস্যা করছেন তা হয়তো সম্পূর্ণ হবে না এবং শীঘ্রই আপনার 2টি বিয়ে হবে, তাই গণপতিজির পূজায় তুলসী দেয় না। শাস্ত্র অনুসারে গণপতিজির যেসব অঙ্গ বস্ত্র ও অলঙ্কারে আবৃত থাকে তা দেখা নিষিদ্ধ। কেউ যদি ভুলবশত এই অঙ্গগুলি দেখেন, তাহলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন বা তার সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটতে পারে। এমনই কথিত আছে। পিঠ, গণপতির পিঠে দারিদ্র্য থাকে, তাই গণপতির পিঠের দিকে যাওয়া উচিত নয়। নাভি, গণপতির নাভি দেখলে মানসিক বিকার আসে, এতে মন খারাপ হয়। গলা,
গণপতির গলা দেখা গলার রোগ হতে পারে, তাই তার গলাও দেখা উচিত নয়। একটি মন্তব্য পোস্ট করুন। যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন। মোহনা রয় অ্যান্ড অমিত রয়।